রোজ আমরা ভালো মন্দ যা খুশি রান্না করি, কিন্তু শাকটা আমাদের প্রতিদিন পাতে থাকা উচিত। শাক খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারিতা। যারা শাক খেতে পছন্দ করে তারা তো জানে। আর শাক বানানো অনেক রকম করা যায়। আজ আমি যে শাক রান্না করছি সেইটাই আপনার মাঝে শেয়ার করছি। এটা হলো রাই শাক। এখানে রাই শাক খুব ভালো পাওয়া যায়। রাই শাকটাকে আমি ভালো করে ধুয়ে কুচি করে কেটে একটু গরম জলে আমি 5 মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নিব। তবে বেশি সিদ্ধ করব না, যে তিক্ত ভাবটা থাকে কমে যাবে। আমার 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে এটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে শুকিয়ে নেব, মানে জলগুলো। এখানে কাঁচা টমেটো দুটো কেটে রেখেছি, পেঁয়াজ, রসুন কুচি এবং লঙ্কা কুচি। তেল বসিয়ে দিচ্ছি, সরষের তেল। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম কালো জিরা আর রসুন কুচিটা। এটা একটু লাল করে ভাজবো যাতে রসুনের গন্ধটা খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বলতে আমি 1.5টা পেঁয়াজ কুচিছি, সেটা দিলাম, শাকে যেটুকু লাগবে। তারপর দিয়ে দিলাম টমেটো, কাঁচা টমেটো আমি কিন্তু দিয়েছি। এটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। তবে এটা লাল করে কিন্তু আমি ভাজবো না, কারণ এই কাঁচা কাঁচা একটু থাকবে শাকের মধ্যে, খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ আধা চামচ। এটা দিয়ে আবার ভালো করে দিয়ে এখন আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দেখুন কতখানি ছিল, অল্প হয়ে গেছে। শাক এরকমই দেখতে, যখন অনেক লাগে কাটলে পরে অল্প হয়, আবার ধুয়ে বসালে আরও অল্প হয়ে যায়। আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিব। এক ফোঁটা যেন জল না থাকে। ভাজা ভাজা হবে এবং খেতে অসাধারণ লাগবে। এটা রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর রাই শাক যারা খেয়েছেন তারা তো জানেনই। আর খুব ভালো করে কিন্তু এটাকে নাড়াতে হবে যাতে কড়াইতে না লাগে। আর আস্তে আস্তে করে নাড়াচ্ছি যাতে কড়াইটা না পড়ে যায়। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার শাকটা হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। যেই সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বটন অন করে দেবেন। নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। লাইক এবং শেয়ার করে দিবেন সবার মাঝে, যাতে সবাই দেখতে সুযোগ পায়। আর যারা ফেসবুক পেজ থেকে প্রথমবার ভিডিওটি দেখছেন, নতুন নতুন কোনো রান্না দেখতে চান, তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। লাইক এবং শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঠিক সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ।